চিকেন কাটলেট নাম শুনলেই খেতে ইচ্ছে করে। আজ দেখাবো এমনই একটি চিকেন কাটলেটের রেসিপি, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর একবার বানিয়ে খেলে আর রেস্টুরেন্টে যেতেই চাইবেন না এটা খাওয়ার জন্য। যারা দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটি ঠিকঠাক ফলো করলে আশা করছি আপনার রেসিপিটিও একদম পারফেক্ট হবে। প্রথমেই একটা পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 300 গ্রাম বোনলেস চিকেন আমি এখানে নিয়েছি, চিকেনটাও দিয়ে দিলাম। দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম, আর দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 2 টেবিল স্পুন ধনেপাতা কুচনো। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দু পিস স্লাইস ব্রেড আমি এখানে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফটা পাতিলেবুর রস। এবারে সবগুলো উপকরণকে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট করতে হবে না, এরকম ধরনের পেস্টটা বানাতে হবে। একটা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমি এখানে 200 গ্রাম কর্নফ্লেক্স মিক্সিং জারে হাফ ক্রাশ করে নিয়েছি। দেখুন এরকম ভাবে ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্পও ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লেক্সের টেস্টটা বেশি ভালো লেগেছে আমার, সেই জন্য আমি আপনাদের এইভাবেই শেয়ার করলাম। এখানে চিকেনের যে পেস্টটা বানিয়েছি তাতে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিলাম। দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটা এটা বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি। ময়দাটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হবে। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছিলাম এই মিক্সচারটা বানানোর সময়। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে চিলি ফ্লেক্স দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। আর গরম মশলা গুঁড়োটাও অবশ্যই মনে করে দেবেন, তাহলে দেখবেন গন্ধটা একদম রেস্টুরেন্টের মতো হবে। এভাবে খুব ভালোভাবে একটু মেখে নিলাম। এখন হাতের সাহায্যে আমি চিকেন কাটলেটের শেপ করে নেব। এইভাবে এক হাতে তালুতে রেখে আরেক হাত দিয়ে এরকম ভাবে প্রেস করে করে আমি একটা সাইজ বানিয়ে নিচ্ছি। আপনারা এটা যে কোনো শেপের বানাতে পারেন। দেখুন এরকম একটা শেপ করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যতটা সম্ভব ইজি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আর আশা করছি আপনারাও এরকমই পারফেক্ট করে বানাতে পারবেন। চামচের সাহায্যে এটাকে আমি কর্নফ্লেক্সের একটা প্রথমে কোট করে নিচ্ছি। এটা ডবল কোট করতে হবে, প্রথমে আমি এখন সিঙ্গেল কোট করছি। খুব ভালোভাবে চারপাশটা কোটিং করে নিতে হবে। দেখুন আমার একটা কাটলেট এরকম রেডি হয়ে গেল। আমি এরকম শেপ দিয়েছি, খুব বেশি মোটা করা যাবে না। আমি এরকম শেপে করেছি, তাহলে ভাজাটা খুব ভালো হবে, ক্রিস্পি হবে, ভেতর থেকে সুন্দর কুক হয়ে যাবে। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেব। এবার 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এনেছি। এবারে আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে আবার আরেকবার কর্নফ্লেক্সে কোট করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি ডিপ ফ্রাই করব। এভাবে সিঙ্গেল কোট করার পরে
আপনারা এয়ারটাইট কন্টেনারে করে 4-5 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো সময় বের করে আপনারা ভেজে খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে আপনারা 8 থেকে 10 দিন অনায়াসে এটা রেখে খেতে পারেন। ডিপ ফ্রিজ থেকে বার করে এটাকে নর্মাল টেম্পারেচারে করে তারপরে ভাজতে হবে। আর নর্মাল ফ্রিজে যদি রাখেন তাহলে নর্মাল ফ্রিজ থেকে যে কোনো সময় আপনারা বার করে সেটাকে ভেজে ফেলতে পারবেন। বাড়িতে গেট টুগেদার থাকলে বা ছুটির দিনে খাওয়ার জন্য আপনারা অনায়াসে এগুলো আগে বানিয়ে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো সময় ফ্রিজ থেকে বার করে তারপরে ডিমের গোলায় চুবিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়ো বা কর্নফ্লেক্সে কোট করে নিয়ে ভেজে খেতে পারবেন। দেখুন আমার একটা কাটলেট একদম রেডি। এভাবে আমি সবগুলো কাটলেট করে নিলাম। এবার আমি প্যানে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে এর ফ্রাইটা খুব ভালো হবে। তেলটা যখন সামান্য গরম হয়েছে তখন আমি এখানে কাটলেটগুলো ছেড়ে দিলাম। আমি একসাথে 3টে কাটলেট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে বেশ শক্ত হয়ে গেছে এক পিঠ। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লো করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি আরও 5-6 মিনিট ধরে এটাকে কুক করব। বারবার উল্টে পাল্টে দিতে হবে। বারবার উল্টে দিলে এর 2 পিঠ ঠিকঠাক মতো ভাজা হবে, খেতে খুবই ভালো হবে, ভেতর থেকে খুব ভালো কুক হবে। দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে, কালারটা খুবই দুর্দান্ত হয়েছে, স্মেল বেরিয়েছে অসাধারণ। এখন খুন্তির সাহায্যে আমি এরকম ভাবে একটু মাঝখান দিকটা একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, এতে চারদিক সমানভাবে কুক হবে। আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলে এর এক্সট্রা অয়েলটা বেরিয়ে যাবে, খেতে খুব ভালো হবে। আমার কাটলেটটা একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার সাথে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।